কেন আমরা বন্ধ করে দিতে চাচ্ছি এই ড্রপ আউট স্কুল? আমরা যখন ড্রপ আউট স্কুল প্রথম স্টার্ট করছি আমাদের বিজনেস একটা ভয়ানক ধাক্কা লাগছিল। সিচুয়েশনটা কি ছিল তার আগে বলি, আনফরচুনেটলি ততদিন যখন কোর্স বন্ধ হয়ে যেতেছে স্যাডলি, তো ওইটা এমনি খায় না। দুই, আমাদের ছিল হচ্ছে গিয়ে আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, তারপরেও আমাদের প্রাইভেট পড়তে যাইতে হয়। কেন যাইতে হয়? কারণ আমাদের একটু টিপস দরকার, কোনগুলা কিরম টাইপের আসে জানা দরকার, একটু সান্নিধ্যে থাকলে চিনে বেশি। যেমন আমগো স্টুডেন্ট আমরা কাম দিতে পারি বা এরকম সান্নিধ্যে আছি। অনেকে একটা দুইটা কোর্স নিয়েছিলেন কিন্তু অল ইন নিতে চাচ্ছেন প্রজেক্ট এক্স এর জন্য। ওদেরকে বলবো যে কন্ট্যাক্ট সাপোর্ট, দে উইল সর্ট ইট আউট, ডোন্ট ওয়ারি। তো আদৌ কি 8টা থাকবে না 80টা হবে না 1টা হবে, উই হ্যাভ নো আইডিয়া। এই বছর তো এটা নিয়ে চিন্তা করবোই না। প্রজেক্ট এক্স ক্লোজ করার আগে আমি চিন্তাও করবো না নেক্সট স্টেপ কি। ফার্স্ট থিং ফার্স্ট, ও কি এখানে থাকবে ম্যান্ডেটরি? থাকুক ভাই, প্রমোশন এই কিন্তু দেয় দিকে দেয় উল্টাপাল্টা কিছু ওপেন করিস না ডিসপ্লেতে যাতে না দেখা যায়, বুঝছো? গেঞ্জিটা খুললে মনে হয় বেশি দেখা যাবে, গেঞ্জি খুলে পড়লে কি। ওকে, সো কি অবস্থা, কয় বছর পরে করতেছি? কেন 1 বছর হয়ে গেছে, লাস্ট শীতে করতেছিলাম আমরা জ্যাকেট পইরা, আবার শীতে এসে পড়ছে। প্লাস নিচে তখন পডকাস্ট সেট আপ ছিল, যেটা অনেকে আমার কাছে ভাড়া চায়। বাই দ্য ওয়ে, আমরা আলাপ করতে পারি স্টুডিও ভাড়ার একটা ব্যবসা নিয়ে, কিন্তু সাথে জিমও আছে। সো এখন কি কোর্স যেহেতু বের হবে, এই কারণে আমরা চলে আসছি পডকাস্ট করতে, প্রমোশন করতে। প্রমোশনের টপিক হচ্ছে গিয়ে কেন আমরা বন্ধ করে দিতে চাচ্ছি এই ড্রপ আউট স্কুল, বা ড্রপ আউট স্কুল কি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে? এটা নিয়ে আপনার মতামত কি? আংশিক সত্য আর কি, যে পুরাপুরি বন্ধ হইতেছে না, বাট নতুন এনরোলমেন্ট বন্ধ। হ্যাঁ, ভালো। অ্যাটলিস্ট 6 মাস থেকে 8 মাস পর্যন্ত আমাদের কোনো প্ল্যান নাই। আমরা যখন ড্রপ আউট স্কুল প্রথম স্টার্ট করছি আমাদের বিজনেস একটা ভয়ানক ধাক্কা লাগছিল। অনেকে কি করে যে, মানে ম্যাক্সিমাম মানুষজনই, যেটা আমাদের অ্যালিগেশন আসে যে ভাই ব্যবসা নাই, টাকা কামাইতে পারতেছেন দেখা এটা করতেছেন। আমাদের করতে হয়েছিল লিটারেলি আমি অর্ধেক কাজ করে দিয়েছিলাম ফাইবারে, মানে প্রজেক্ট নিতেছি না, কারণ আমার সাথে সাথে আমার মেইন 4-5 জন এডিটরে নিয়ে কোর্স মডিউল ডিজাইন করতেছিলাম। এর মধ্যে রাফায়েত ভেও পুরো ইনভেস্টেড, তো আউটসাইড ক্লায়েন্ট ইনসাইড ক্লায়েন্ট সব বন্ধ। জাস্ট কোর্সে ফোকাস করেছিলাম যাতে মানুষ গালি না দেয় যে ভালো একটা কোর্স বানাইছি। বিভিন্ন কোর্সেস আমরা করতেছিলাম, রিসার্চ করতেছিলাম, তারপর মডিউল শ্যুট করতে যেই টাইম লাগে। তো ওভারঅল ভয়ানক একটা ধাক্কা লাগছিল, যেটা রিকভার করতে আমাদের অলমোস্ট 1 বছর লেগে গেছিলো। তো আমাদের ফাইবার মোটামুটি এখন ভালো পর্যায়ে আছে, একটা স্টেবল পর্যায়ে আছে। আমরা যদি আরেকটু পুশ করি আরো ভালো করতে পারবো। ওই পুশটা যাতে করতে পারি এর জন্য কোর্সটার একটু পিছনে রাখতে আছি। তার পাশাপাশি অন্য বিজনেস ভেঞ্চারগুলো এক্সপ্লোর করা উচিত। হ্যাঁ, ট্রু। মানে আমরা আসলে যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কি এরকম একটা প্রোগ্রাম করতে পারি নাকি যেটাতে পজিটিভলি মার্কেটে উইদাউট স্পেন্ডিং সিঙ্গেল পেনি অন অ্যাডস ইম্প্যাক্ট ফেলা যায় নাকি যদি রিয়েল ভ্যালু দেওয়া হয়। অবভিয়াসলি গুড ব্যাড আগলি থাকবে, আমরা নিজেরা অনেক কিছু শিখছি, বাট মোস্টলি ভালো জিনিসই মানুষ বলছে, আল্লাহ বাঁচাইছে, গালি খাই নাই। কিন্তু আমরা আসলে আমাদের ইজ্জত এবং যা জানি ওটা শিখাইতে গিয়ে এত বেশি টাইম, ব্রেইন আর এনার্জি দিতে হয়েছে যে কিছু ক্লায়েন্ট আচ্ছা বাদ দেয় প্রজেক্ট না হলে, আচ্ছা ওগুলোকে ডিল বড় না করি, কারণ আচ্ছা এই মিটিংটা বাদ দেয় কারণ ক্লাস আছে, এটা সবচেয়ে বেশি হয়েছে। এবং এটার কারণে সত্যি কথা বলতে স্টুডেন্টরা মাশাআল্লাহ অনেক ভালো করতেছে, যাদের ভালো করার এজেন্সি আমরা খবর পাই এটা ভালো করতেছে, ভেরি গুড। কিন্তু আমরা মনে করি যে আমাদেরও আবার একটু নিজেদের যে কোর বিজনেস, যেটার কারণে সবকিছু এটা আবার ফোকাস করা উচিত। প্লাস আমরা যেটা বলছি যে একই জিনিস রিসাইকেল করার মানে হয় না। আমাদের 7 নাম্বার ব্যাচ চালু হবে 1 তারিখে, মানে রেজিস্ট্রেশন শুরু হবে, এবং এটা হ্যাঁ অবভিয়াসলি প্রতি ভলিউমে নতুন কিছু আসে, এটা তো আসবে, বাট তাও একটা থাকে না একটা একেবারে বড় একটা শিফট, বডিলি একটা শিফট। সেটার জন্য আমাদের নিজেদের অনেকগুলো আইডিয়া আছে যেগুলো আমরা এক্সপেরিমেন্ট করতেছি, ওগুলার থেকে কীরকম সাকসেস রেট আসে, তারপর ওগুলো আইনে মানুষদের আমরা শিখাতে পারি। দিস ইজ হাউ উই ডু বিজনেস। আমরা বিজনেস করি, বিজনেস থেকে ওইটা আসে, একটা টিম রেডি হয়ে যায়, ওরা ওইটা দিয়ে বিজনেস আরও নিতে থাকে, অটোমেশনে চলে যায়, তারপরে আমরা আবার ওই জিনিসটা শিখাই। কেন ভাই ওইটাই ভালো হইলে তাহলে আবার কোর্স কেন? আরও টাকার লেগা, মানে এটা ফ্যাক্ট। মানে মোট কথা হচ্ছে গিয়ে কেন ওইভাবেই টাকা পাচ্ছেন, ভেরি গুড, তার মানে কি আমি টাকা খোর, এটা করেও টাকা পাচ্ছি, ইয়েস, কারণ আমি টাকা খোর। আমার স্টুডেন্টদেরও এটা বলি, এটাকেই বলে হচ্ছে গিয়ে যে যতটুক পারো ডাইভার্সিফাই করো। আমার মধ্যে যদি থাকে, এবং আমার ভালো লাগে মানুষের কথা করতে, আমার ভালো লাগে যে কেউ নিয়ে ভালো করতেছে, প্লাস আমাদের যে এজেন্সিগুলো ডেভেলপ হয়েছে 8-10টা স্টুডেন্টদের, ওদের সাথে আমরা কাজ করবো, কারণ এগুলো ঘুরে ফিরে আমাদের এই ক্লায়েন্টের ওয়ার্ক করতেছে বা করবে। সো দিস ইজ আওয়ার প্ল্যান। এবং সব মেন্টরেরই আমার মনে হয় এরকম একটা জায়গায় একটা পজ দেওয়া উচিত।
কোর্স 2 বছর 4 বছর 10 বছর ধরে করাইতেছি, আমার কতদূর চেঞ্জ হয়েছে অ্যাপার্ট ফ্রম টেকিং দ্য সেম ক্লাসেস। ফাইবার ফিনালে আমরা পজ দিয়েছিলাম হচ্ছে এক বছর আগে, কারণ এক বছর আগে যা শিখেছে ওইটা দিয়ে এখনো মানুষের গিগ র্যাঙ্ক করতেছে। ওই যে টপ রেটেড হইলো সেদিন পোস্ট দিল, লিটারেলি আমাদের সাথে সেম পেজে আমাদের পাশাপাশি গিগ থাকে আমাদের স্টুডেন্ট, মাল্টিপল স্টুডেন্ট, একটা। খুব জেলাস হই আমি, বাট উই আর অলসো প্রাউড। অনেকে জানে না যে আমরা কেন স্টার্ট করছিলাম মেইনলি। তো আমাদের এজেন্সি যখন স্টার্ট হয় তখন ছিল রাফায়েত ভাই, প্রথমে রাফায়েত ভাইয়ের বন্ধু বান্ধব ছোট ভাই আনছে, যেমন আমি, মাজেদ ভাই, রুবায়েত ভাই, এমন হবে। তারপর রাফায়েত ভাই বলছে হাতুল হাফেজ আমার কাছে আর কেউ নাই যারা আমি ট্রাস্ট করতে পারি, অথবা নেপোটিজম করার মতো আর কেউ নাই, তুই নিয়ে আয় এখন। তারপর আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি, তারপর আমারও হাত খালি হয়ে গেছে। তারপর আমি একটা ওপেন জব অ্যাপ্লিকেশন ড্রপ করার জন্য অপরচুনিটি ছিলাম, এত বাজে বাজে অপরচুনিটি পাই, মানে অ্যাপ্লিকেন্ট পাইছি, তখন মনে হচ্ছে না আমার নিজের হাতে গড়া কিছু মানুষ লাগবে। কালকে বলতেছিলাম মানে আমাদের অফিসে জব পাওয়া তো ইজি হয়ে গেছিল যে মুড়ির মতো নিতেছিলাম। একটা অফার দিছিল রাফাত ভাই যে যারা আমার বন্ধু বান্ধবদের মধ্যে টিকছে ওদের বলছিল যে তোরা নিয়ে আয়, যদি টিকে পার পার্সন 10,000 টাকা করে পাবি, মানে তোরা এডিটর নিয়ে আসবি যারা আমার এখানে জব করবো, ওরা যদি ভালো এডিট করতে পারে তখন 10,000 টাকা করে দিব। তো আমার এক ভদ্র জৈনিক বিজনেসম্যান ফ্রেন্ড ও কি করছে, ভার্সিটির সব পোলা পাইন্ডে বলে দিছে যে আসো জব দিতেছি। তো আমাদের অফিসে 30, 40, 50 জন আইসা বসে, রাস্তায় দাঁড়ায় আছে। আমি ওই যে ওর কথা বলতেছিলাম যে হ্যাঁ, যে ভন্ড যেটা চুরি করে মাইনছেন, তো আরেকটা বলতেছিলাম যে পাশাপাশি আইসা জব পেয়ে গেছে, ওর জবের জন্য আসেন, আইসা জাস্ট অফিস করতেছে আমাদের সাথে, আইসা বসে গেছে। এরা সবাই ভালো করতেছে আলহামদুলিল্লাহ, জোকস অ্যাপার্ট। বাট হ্যাঁ, আমরা অনেক স্ট্রাগল করতাম হচ্ছে গিয়ে কারে চাকরি দিব, এবং মানুষ ওই যে পোস্ট দেয় না যে বাংলাদেশে চাকরি দিব, এরকম লোক পাওয়া কঠিন, আমরা ফিল করতেছিলাম। এরপরেই আমার মনে হয় তুই ওই লাইনে যাচ্ছিলি, এরপরে দ্য ইনসেপশন অফ ড্রপআউট স্কুল বল। তো এরপর এখন আমাদের অফিসের অবস্থা হলো যেখানে পুরোটা নেপোটিজম ছিল, এখন 95% হলো আমাদের স্টুডেন্টস, ওইটাও এক ধরনের নেপোটিজম। তো আমাদের যে ব্যাচগুলা না, প্রথম জেনারেশনে মানে প্রথম ইয়ারে আমরা 4টা ব্যাচ নিয়েছিলাম, স্টুডেন্ট নিয়েছিলাম। আমাদের তখন ব্যাচ স্টার্ট করতাম যখন আমাদের নতুন এডিটর লাগবে, কাজের ওয়ার্ক ফ্লো বাইরে গেছে, মানে অনেক বেশি এডিটর লাগবে, এই ব্যাচ স্টার্ট করতেও যা নতুন পোলাপা নিতে পারি। এই ব্যাচের আগের ব্যাচে হয়েছে, মানে এই ফার্স্ট কি বলে এটারে, ফার্স্ট ভলিউম থেকে আমরা 2বার হায়ার করছি, কারণ আমাদের এত বেশি এডিটর লাগতো। সেকেন্ড ভলিউম থেকে হায়ার করবো জাস্ট পারতেছি না, যে ওদের এখনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নেই, পাগল হয়েছে যে ফার্স্ট জেনারেশন থেকে আবার আমাদের হায়ার করতে হবে কিনা। এই জিনিসটা আমাদের এখন সেফ একটা টিম হয়ে গেছে, আমরা খুবই কনফিডেন্ট আমাদের টিম নিয়ে, যার কারণে এখন একটা তত তাড়াহুড়া নাই যে নতুন স্টুডেন্ট নিতে হবে। প্লাস আমরা জানি এখন আমাদের ডিফারেন্ট টাইপের ক্লায়েন্ট নিতে হবে, ডিফারেন্ট টাইপের বিজনেসের অপরচুনিটি এক্সপ্লোর করতে, ওই টাইপের আমাদের রিসোর্স লাগবে, যার কারণে আমাদের আগে নিজে শিখতে হবে, প্রপারলি ট্রাই করতে হবে, তারপর ওটা আমাদের কয়েক হাজার মানুষের শিখাইতে হবে, ওইখান থেকে আবার কয়েকশো মানুষের আমাদের এখানে নিয়ে আসতে হবে যে হ্যাঁ শিখছো, আমার মতো করে শিখছো, এখন আমি তোমার আমার কাজে লাগাইতে পারবো। এডিটিং গেম চেঞ্জড টোটালি, ট্রানজিশন, টেক্সট, অ্যানিমেশন আস্তে আস্তে স্লো হয়ে স্টোরি টেলিংয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং স্টোরি টেলিং শেখান আমি খুব চ্যালেঞ্জ আছে যে এডিট তো আছেই, সারা জীবন দিব, মানুষ শিখবে, কিন্তু এই যে স্টোরি টেলিং শেখানো, এটা কেউ চাইলে পিক করতে পারবে না, এবং এটার জন্যই আমরা নিজেরা আগে দেখতেছি যে আমাদের এডিটরকে কিভাবে স্টোরি টেলিং শেখানো যায়। ওরা শেখার পরে যখন কনফিডেন্ট হবো যে হ্যাঁ এইভাবে শিখাইলে শিখে, যেটা 6 মাস ধরে আমাদের এক্সপ্লেন করতে হবে, তারপরে হয়তো বা আমাদের মানুষের কাছে দিতে হবে। এটা বাদেও সব কিছু টাচ করবো না, এটা বাদেও ভিডিও এডিটিং করেই, ফ্রিল্যান্সিং করেই টাকা ইনকাম না, দেয়ার আর মাল্টিপল ওয়েজ যেটা আমরা এক্সপ্লোর করতেছি, ফ্রম বিজনেস টু আ লট অফ থিংস, যেগুলো আমাদের আসলে আরও পোক্ত করতে হবে। 100,000 প্রতিটায় আমাদের টাচ করতে হয়, আফটার উই টাচ ইট, কিছু কিছুটা ক্লোজ আছে, আফটার উই টাচ ইট তখন আমরা আবার ওইটা নিয়ে প্রোগ্রাম কনফিডেন্টলি বানাইতে পারবো, যদি আমরা রিপিট করতে পারি। সো আমাদের সবসময় একটা কথা, লিড বাই এক্সাম্পল, আগে পরে দেখাবো, আগে করবো তারপরে দেখাবো। এখন সত্যি কথা বলতে চ্যাটজিপিটি, ক্লড, এআই দিয়ে আমি তো পৃথিবীর সব কিছু নিয়ে কোর্স বানাইতে পারবো, তাই না? মানে অটোমেশন থেকে শুরু করে এআই দিয়ে কেমনে ইনকাম করা যায়, কোর্সের পর কোর্স বানানো যায়, ওইটা বসে খালি রিডিং পড়বো। বাট আমি জানি এটাতে কোনো আদৌ লাভ হয় নাকি আমি জানি না, এবং আমাদের না দুজনেরই একটা ভয়, ইজ্জত নিয়ে আমরা খুব ভয় পাই। লেগেসি একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব বেশি তো মানে হ্যাঁ ভাল লাগতেছে, টাকা পাইতেছে, কিন্তু ওইটার কারণে গালি যখন খাওয়া শুরু করবো ওইটাও কিন্তু আনলিমিটেড আসে। হ্যাঁ, সো এইটার কারণে আমাদের মাঝে মধ্যে উই অল শুড টেক আ পজ, নট নেসেসারিলি ইজ্জত বাঁচানোর জন্য, বাট অলসো আমাদের লার্নিংটা আবার ঝালাই করে বিজনেসগুলা
কারেক্ট করে ওই নতুন লার্নিং নিয়ে অ্যাডিশনাল বেনিফিট সহ আবার আসা উচিত। বাট এখন পর্যন্ত কবে, কোন ডেটে, কোন প্রোগ্রাম, এতগুলো আমাদের 8-10টা কয়টা কোর্স আমরা এখন 8টা কোর্স অসম্ভব। এভাবে করে উই ট্রাইড, সো মানুষও কনফিউজড হয়ে যায়। সো আদৌ কি 8টা থাকবে না 80টা হবে না একটা হবে, উই হ্যাভ নো আইডিয়া। এই বছর তো এটা নিয়ে চিন্তা করবোই না। নেক্সট ইয়ারও আমি আমার জন্মদিন প্রজেক্ট এক্স ক্লোজ করার আগে মাইনছেড়ে ভুম ভুম, তারপর ভুম, না এটা তো না, এটা গুজব, বাইক, তারপরে বিয়ে, পড়ালেখা, এগুলা আগে লক করার আগ পর্যন্ত আমি চিন্তাও করবো না নেক্সট স্টেপ কি। আমাদের 1 বছর চিন্তা করতে হয়েছিল কাট টু দ্য চেস বানানোর জন্য। 1 বছর চিন্তা করার পরে মিটিং এর পর মিটিং, ডকুমেন্টস এর পর ডকুমেন্টস লিখেই গেছি। 1টা বছর জাস্ট প্ল্যান করে হুদা বেতন দিছি, লিন্ডারে হুদা বেতন দেওয়া রাখছি, কোনো কাম নাই। এডি কইরে তারপরে এখন হয়েছে এই যে এখন আবার ওর বেতন কমায় দেওয়া যায়। সো এরকম আর কি অবস্থা আমাদের। বাট সত্যি কথা বলতে উই অলসো নিড টাইম। আমাদেরও রেস্ট দরকার, একটা মেন্টাল স্টেবিলিটি দরকার, আমাদের নতুন ভেঞ্চারগুলা দিয়ে কোটিপতি হওয়া দরকার, শ্রমিকের গাড়ি কেনা দরকার, তারপরে আমরা হয়তো বা করবো। তুই একটা জিনিস খেয়াল কর, তুই যদি ডিসেম্বরে গাড়িটা না কিনে তুই যদি জানুয়ারি কিনতি, তাহলে কিন্তু তুইও প্রতি বছর গাড়ি কিনে একটা ট্রেন করতে, যেটা আমি ট্রেনটা পালন করতেছি গর্বের সহকারে। এভরি আদার না, আমি তো অন্য একটা কিছু করতেছি ডিসেম্বর আবার, ওই যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিছু না কিছু করতেছি। বিয়ে না। সো হ্যাঁ, উই উইল অলওয়েজ ট্রাই সামথিং ডিফারেন্ট। আমাদের লাইফ যদি চেঞ্জ না করতে পারি, আপনাদেরটা কি ঘন্টা করুম। আরেকটা অনেক প্রশ্ন আমি পাই যেটার উত্তর দেওয়া দরকার, ওটা হচ্ছে কি আমি কেন আমার সাইবার স্টারের ছবি বা ভিডিও দেই না। আদৌ কি আমি কিনছি নাকি ওটা মার্কেটিং স্টান্ট ছিল, গিমিক ছিল, যেহেতু এটা এমজির থেকে হয়েছে বা আমি কোনো পোস্ট করি নাই, হয়তো বা আমার কাছে গাড়িটা নাই, মানুষ আমাকে ক্রাউনেই দেখে। সো এইটা অনেক কম দামি গাড়ি, ক্রাউন অনেক কম দামি গাড়িতে দেখে। সো এইটাও একটা অ্যান্সার করা দরকার। হ্যাঁ ওইটা গিমিক ছিল, আসলে আমার কোনো গাড়ি নাই, আমি গাড়ি কিনলে তারপরে ওইটা নিয়ে আমি ভিডিও করব। মানুষ লইতেই পারে না, মনে কর তোর আছে গাড়ি, তুই গাড়ি কিনছস তোর লেগা। ওই যে আমি শ্রমিকদের ইদানিং আমি একটা করি যে এই জিনিসটা যদি তুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করতে পারতি তাও কি তুই নীতি। এই থিওরিতে আমি প্রমাণ করতেছি যে সাইবার স্টারটা আমি সোশ্যাল মিডিয়ার জন্য নেই নাই, এটা পুরোপুরি আমার জন্য, আমার নটি ওয়াইল হিটিং 40 ওই ফেজের জন্য, ঠিক আছে। রাফায়েল রাকিব রিয়েল এজ রিভিলড। হ্যাঁ না ভাই, আমার কাছে কমেন্টগুলো খুব মজা লাগে, এখন গালি দেয়, মানে হ্যাঁ যৌতুকের টাকা, হ্যাঁ বাপের টাকা, হ্যাঁ তারপরে হচ্ছে কি জুয়ার টাকা। সো এরকম বিভিন্ন কমেন্ট মানুষ করে, মজাই লাগে। ওই জিনিসটা, ওই যে যতদিন টিচাররা নিবে, সিচুয়েশনটা কি ছিল তার আগে বলি, আনফরচুনেটলি ততদিন কোর্স বন্ধ হয়ে যেতেছে স্যাডলি। তো ওইটা এমনি খায় না। দুই আমাদের ছিল হচ্ছে গিয়ে আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, তারপরেও আমাদের প্রাইভেট পড়তে যাইতে হয়। কেন যাইতে হয়? কারণ আমাদের একটু টিপস দরকার, কোনগুলা কিরম টাইপের আসে জানা দরকার, একটু সান্নিধ্যে থাকলে চিনে বেশি। যেমন আমগো স্টুডেন্ট আমরা কাম দিতে পারি বা এরকম সান্নিধ্যে আসি। সো প্রাইভেট যতদিন টিচাররা স্কুলের পরেও যদি প্রাইভেটে পড়াইতে হয়, একইভাবে আমিও, ওরা যতদিন নিবে আমি নিব। এখন ওইটারে টুইস্ট করে 2টা পেজ, এখন 2টা পেজে কে করাইছে এটা অন্য বিষয়, কাদের কোর্স আমাদের সাথে বেরোয় আমি জানি না, আমি ট্র্যাক রাখি না। কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটে, কেউ না কেউ চায় যে আমার কেমনে ফেলা যায় বা আমাদের ড্রপ আউট স্কুলে কেমনে কাদা ছোড়া যায়, থুতু মারা যায়, যাতে তার হয়। এখন দেখ, আমার থিওরি হচ্ছে গিয়ে অন্য কাউরে শোয়া যদি তোর শোয়াইলে দাঁড়ায়, অন্য কারো বদনাম করে যদি তোর নাম করতে হয়, তাহলে এই স্ট্র্যাটেজি কাজে দেয় না। ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক টেস্ট করছি আমি এই কয়েকদিনে, এবং আমার লার্নিং হচ্ছে গিয়ে বুস্ট মানে ডিজিটাল মার্কেটিং না, ইটস ইয়োর ব্র্যান্ড, হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর, দ্য পিপল, দ্য অ্যাসোসিয়েশন, দ্য ভ্যালু ইউ প্রোভাইড, দ্য ভ্যালু ইউ টেক, এবং ওদেরকে কীভাবে তুমি সম্মান দাও। এইসবের অনেক কিছুর উপর বেস করে ডিজিটাল মার্কেটিং হয়। আপনারা খালি একটা জিনিসে যদি মনোযোগ দেন, ডিজিটাল মার্কেটিং, যে বুস্ট করলে কোর্স বিক্রি, আবার যদি না হয় অন্য কাউরে ফালাইলেই আমার কোর্স বিক্রি, এমনি করে হয় না। আমরা লিটারেলি কোনো প্রমোশন, কোনো তাল বাহানায় নাই, যেটা আসলে আমাদের করা উচিত। নেক্সট বিজনেসে যদি 100 বা 200,000 ইনকাম করতে পারি, 200,000 দেওয়া 7 দিনের বুস্ট মারা উচিত। আমার মনে হয় মঙ্গল গ্রহে যদি কেউ থাকে, হেগো কাছেও যাইতে হইব, বা একদিনে 200,000-এর বুস্ট। মনে কর চান্দেও আমাকে অ্যাড যেতে, সবার ঘরে ঘরে এইভাবে করে কামব্যাক দিতে হবে যে আমি কিন্তু যাই নাই। হ্যাঁ, আমাদের বুস্ট দিতে দেওয়া উচিত, মানে ওই যে অ্যালগরিদমটা চ্যালেঞ্জ করা, যে কেন দেখাবি না আমারে,
হ্যাঁ, কারণ অ্যালগোরিদম আমাদের উপর রাইগা আছে, অনেক রিপোর্ট করে আমাদেরকে, অনেকে অনেক এরকম করে, এইভাবে দুষ্টামি করো না। আমি ভাবতেছি কখনো যদি এরকম বুস্ট মারি অ্যাড কি মারা যায়, তোর কি টাইপের অ্যাড বানানো যায়? হ্যাঁ মানে আমাদের কোর্স ভালো সবাই জানে। একটা জিনিস যে আমাদের যেটা জন্য ব্রেক নিতেছে, আমাদের ভালো শো অফ করি না, বাট আমাদের ভালো লাগে স্ট্যান্ড আউট করতে। তো আমাদের কোর্স যারা কোর্স ওরা সবাই জানে যে আনকনভেনশনাল, এইভাবে কেউ শিখায় না, এইভাবে কেউ অ্যাসাইনমেন্টস দেয় না, এইভাবে কেউ মানে স্টুডেন্ট কমিউনিটি ম্যানেজ করে না, তো পুরো ডিফারেন্ট। তো আস্তে আস্তে আমাদের থেকে অনেকে শিখছে, অনেকে ইমপ্লিমেন্ট করতেছে, যদিও শিখার ক্রেডিট দেয় না, কিন্তু আমরা আরো ডিফারেন্ট কিছু আনতে চাই। এখন আমাদের হ্যাগো জীবন হারাম করার লেগে যা যা লাগে ওটি করুন, and we have nothing to prove quality wise, আমরা জাস্ট প্রমোট করতে পারি যে কত মজা করি আমরা। অথবা এরকম করা যায় যে কয়টা কোর্স সেলার বা মেন্টর আমাদের থেকে ইন্সপায়ার হইছে এবং ইন্সপায়ার করে তারাও বিজনেস চালু করছে, এটাও তো সাকসেস স্টোরি। হ্যাঁ, আমাদেরটা দেখা তারাও কোটি টাকা কামাইতেছে। হ্যাঁ, তারাও কোটি টাকা কামাইতেছে, ওইটা বলা যায় যে কিভাবে আমরা একটা জিনিস চালু, তারা যে কোর্স কিনা আমাদের ওটা কিন্তু মানে রেকর্ড করে বোঝা যায়, বোঝা যায়। হ্যাঁ, তা করে, কোর্স করে, আমার স্টুডেন্ট সবাই ভালো ছেলে। আচ্ছা, এইগুলো আসলে এই নেস্টি জিনিস আমরা যাইতে চাই না ভাই। আমরা কোর্স সেলার না, আমরা প্রোগ্রাম সেল করি, আমরা মেন্টরশিপ, আমরা মেন্টর। আমি লিটারেলি কোনো টিচার না, আমরা কারো স্যার না, আমরা লিটারেলি ক টাইপের লেভেলে আমাদের ক্লাসে মজা করি, ফুর্তি করি, কোনো ধরনের ইয়া নাই। জাস্ট লিক হওয়ার ভয় না থাকলে পাগল করে ফেলতাম। লিকের কথা মনে পড়লো, আপনারা লিক কোর্স চাইলে করতে পারেন, কারণ আর সুযোগ নেই আমাদের এই কোর্সগুলো করার। এই তো মানে এইটাই একটু আপডেট দেওয়ার ছিল যে কেন শেষ করতেছি, যাতে শুরু করলে অনেক ভালোভাবে শুরু করতে পারে, এর জন্য শেষ করা দরকার। শেষ করে এনার্জি না নিলে আবার শুরু কিভাবে করবেন? তো সবই আসলে লিঙ্কড জীবনে, এই লিঙ্কগুলাই কাজে লাগানো উচিত। আর কি, আর কোনো দুষ্ট গল্প আছে কাউকে বলার? আর হচ্ছে গিয়ে যে গাইজ, আমাদের এই যে নতুন সেটআপ কেমন লাগলো একদম? আমরা ওই যে দেখায় না যে একটা কয়দিন আগে দুবাই না কোথায় ভাইরাল ছিল, টেবিল ল্যাম্প দুইটা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, আমরাও এরকম এরকম জিনিসপত্র রাখা আছে। এমনকি আমি ওর রেজাল্ট নিয়ে কথা বলবো, থাক আরেকদিন। ও 4 সাবজেক্টে ফেল করছে, হ্যাঁ, বাট হি ইজ হ্যাপি। এটাকে বলে ওর বিয়ে হইতেছে, এবং 4 সাবজেক্টে ফেল করার পর ওর স্যালারি আমি বাড়ায় দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমোশন। দিস ইজ হাউ আই হেল্প মাই ড্রপ আউটস। যে কেন ভাই ও ওর নাও একটা ফাড়া চলতেছে, হ্যাঁ নাম নিতেছি না, তুই চেহারা ডাইকা রাখ। হ্যাঁ, মুইন চেহারা ডাক, হ্যাঁ মুইন চেহারা ডাইকা রাখ। তো ওর একটা ফাড়া চলতেছিল অনেক দিন ধরে, ও যখনই কোনো ভালো কিছু করে ওর সাথে খারাপ কিছু হয়, এবং ওর এতদিনে করা যায় না, এই কারণে ওর প্রমোশন খালি আটকায় যায়। এই প্রথম ওর সাথে অনেক খারাপ কিছু হয়েছে দেখে প্রমোশন পাইছে, ওর ফাড়াটা কাটা দরকার। আচ্ছা, তুই কি সদগা দিয়ে মুরগি খাওয়াইছিলি আমারে? খাওয়াই নাই, তাহলে এখনো চিঠি পাই নাই গাইজ। পরের পডকাস্টে আমরা আপডেট করব। এই তো, আর কোনো আপডেট আছে দেওয়ার? না নাই। কত সহজ। এরকম শর্ট পডকাস্ট আপনাদের কেমন লাগলো গাইজ জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন। ইউটিউবে আমি বুঝলাম না, 400 দিন আমি ভিডিও দেই নাই দেখে আমার চ্যানেল শ্যাডো ব্যান করে দিছে। টোটাল 2 চ্যানেল মিলে আমরা 800 দিন কোনো ভিডিও দেই নাই। সো হোয়াট, বল কি হইছে? না আজকে আর্লি বার্ড, কিসের আর্লি বার্ড? পডকাস্ট কোর্সের আগে যাবে? প্রান্ত পারবে আজকে 27 তারিখ, দেখি প্রান্ত কবে আপলোড দেয় ভিডিওটা। আচ্ছা, আর্লি বার্ড হচ্ছে গিয়ে সকালবেলার পাখি, যারা যারা প্রথম দিকে কিনবে হাইয়েস্ট ডিসকাউন্ট দিব। এবারে আসলে হাইয়েস্ট দিতেছি, 7 দিনের জন্য দিব। 7 দিন বলি কারণ 3-4 দিনে আমাদের চেষ্টা করি ক্লোজ করে ফেলতে। এবার আমি চেষ্টা করব দিলদরিয়া হতে যতদিন পারি, কিন্তু ডিসকাউন্ট ওই টাইম পর্যন্তই থাকবে। এরপরে যদি ডিসকাউন্ট আসেও এর থেকে বেশি হবে না। নাম্বার 2 হচ্ছে কি, অনেকে ডাউট কবে ক্লাস হবে, কি হবে। নভেম্বরে আমরা ওরিয়েন্টেশন ক্লাস নিতে পারি, আবার নাও নিতে পারি, আমার মনের খুশি। কিন্তু ক্লাস ডিসেম্বর থেকে, এবং ক্লাস শুরু হওয়া মানে অ্যাসাইনমেন্টে ভরাইলাম। আমি মেক শিওর করুম যাতে 31 ছাদে না যাইতে পারে। তো এখন ক্লাস শুরু করেন, বুঝা করবেন, কারণ আমাদের ইনাফ টাইম। এখন জানুয়ারিতেও শুরু করি, মার্চে শুরু করি না, আমরা শুরু করে দেবো ডিসেম্বরে স্টার্ট হয়ে যাবে। ডিসেম্বরে স্টার্ট, শীতের ছুটিটা শেষ জাস্ট। আমরা 16 ডিসেম্বর আপনার স্বাধীনতা কেড়ে নেব, ঠিক আছে? বিজয় দিবস না, কিন্তু স্বাধীন তো হইছি। স্বাধীনতা দিবস 26শে মার্চ, কিন্তু স্বাধীন হই নাই। আলটিমেটলি ফ্রিডমটা আইছে কবে? ডিসেম্বরে। সো ওই দিন আমি স্বাধীন। এগুলো প্যাচ লাগে, বাট ঠিক আছে, স্বাধীনতা দিবস মারলাম না। আচ্ছা, প্রো টিপ, যদি আপনার কোর্স বাজেট কম থাকে, মানে ও ডিসকাউন্ট আশায় বসে থাকেন, ডিসকাউন্ট আস্তে আস্তে মানে কমবে, বাট লাস্ট মোমেন্টে যে ডিসকাউন্ট কমার পরে কোর্স বন্ধ হয়ে যাবে, তারপর আপনি পাইরেটেড কোর্স দিতে পারবেন। হ্যাঁ, পাইরেটেড কোর্স নিতে পারবেন। তো আমাকেও জানান, আমিও করি। পাইরেটেড কোর্সের মেন্টরকে আমার জানার খুব শখ। ওইটাকে আমরা চাই মানুষ প্রচারেই প্রসার, যা ইচ্ছা করুক। আরেকটা জিনিস হচ্ছে কি, অনেকে 1-2টা কোর্স নিয়েছিলেন কিন্তু অল ইন নিতে চাচ্ছেন প্রজেক্ট এক্স এর জন্য। ওদেরকে বলবো যে
কন্ট্যাক্ট সাপোর্ট দে উইল সর্ট ইট আউট, ডোন্ট ওয়ারি। আমরা মাইনাস করে অনেক কমে লোভনীয় অফার দিয়ে আপনাদেরকে ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? সো কন্ট্যাক্ট সাপোর্ট, যদিও তারা রিপ্লাই করবে না, কারণ মানে হালালে বিশ্বাসী না, তারা হালাল করে খাবে না, তারা হালাল খাইতে পছন্দ করে না। বাট আপনারা সাপোর্টে করেন এবং ওই স্ক্রিনশট আমাকে পাঠাই দিন, সাপোর্টে বলছি 72 ঘন্টা হয়েছে কিন্তু রিপ্লাই দেয় নাই, তারপর আমি দেখব। বাট ডোন্ট ওয়ারি, যারা জেনারেশন 2-তে ভলিউম 1 বা ভলিউম 2-তে একটা হলেও কোর্স কিনছিলেন এবং চাচ্ছেন এখন যে কোনোভাবে প্রজেক্ট এক্সের কম্বো কোনো একটা নিয়ে নিতে বা কিছু একটা, উইল ফিগার দিস আউট। তো ডোন্ট ওয়ারি, ভিডিও কেউ দেখবেন এমনি, এত দূর পর্যন্ত কেউ দেখবেন, এটা কাইটটা ফার্স্টে দিয়ে দিস, ঠিক আছে? ওকে, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।